দর্শক মন্ডলী, এখানে আমরা একজন বাবার সাথে কথা বলবো। চাচা, আপনার নাম কি? রনি মিয়া। আচ্ছা, আপনার ছেলে কি নিয়ে আপনার স্বপ্ন কি? জি, আমি আমার ছেলেকে একজন আদর্শবান চাঁদাবাজ বানাতে চাই। এমন ইচ্ছার কারণ কি? দেখেন যে বাংলাদেশের মানুষদের এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে। কেউ ডাক্তার হইতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হইতে চায়, কিন্তু আমার ছেলের মধ্যে আমি যে প্রতিভা লক্ষ্য করছি যে সে যদি চাঁদাবাজির দিকে যায় তাইলে ইনশাল্লাহ একদিন সে দেশের জন্য এক উজ্জ্বল প্রতিভা হতে পারবে। কেমন প্রতিভা আছে আপনার ছেলের? আমার ছেলে খুব সুন্দর মারামারি করতে পারে। প্রতিদিনই মনে করেন যে কারো না কারো নাক ফাটানো, কারো না কারো মুখ ফাটানো, মাথা ফাটানো। আর আমার ছেলে খুব নিপুণ কারুকার্যতার সহিত ইপটিজিং করতে পারে, যে গুণটা আবার সবার মাঝে থাকে না। প্রতিদিনই মনে করেন যে আমাদের ঘরে আমার ছেলেকে নিয়ে 4টা 5টা বিচার আসে। আমার ছেলের কৃতিত্বে গর্বে আমার বুকটা ফুলে যায়। তো এই কারণে আমি চাচ্ছি যে সে যদি সাদাবাজ হতে পারে তাইলে হয়তো অনেক ভালো কিছু করতে পারবে। আপনার ছেলে জেলে গেছে কয়বার? না, এত বড় সৌভাগ্য এখন আমাদের হয়নি। তবে আমার ছেলে যেভাবে এগুচ্ছে, যদি সে সৎভাবে লেগে থাকতে পারে তাইলে মনে করেন খুব শীঘ্রই এই সৌভাগ্য লাভ করতে পারবে। সে এখন কোন ক্লাসে পড়ে? আমার ছেলে এখন 10ম শ্রেণীতে পড়তেছে। আমরা লেখাপড়ার দিকে একটু জোর দিতেছি, যেন মনে করেন যে পরবর্তীতে যদি কোনো সময় বিদেশ যাওয়ার সুযোগ হয় তাইলে যেন বিদেশে গিয়ে সগৌরবে চাঁদাবাজি করতে যেন কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা লেখাপড়ার দিকে একটু বেশি জোর দিতেছি। আর আমি বর্তমানে তারে ব্যাংক থেকে লোন নিয়ে একটা মোটরসাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করছি, যেন মনে করেন যে একটু ছিনতাইটাও শিখতে পারে। এত এত পেশা থাকতে আপনি আপনার ছেলেকে চাঁদাবাজ করাতে কেন বানাতে চান? দেখেন, বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজ হচ্ছে একটা উন্নত পেশা। মানে এই পেশাতে খুব অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। এই যে মনে করেন যে বর্তমানে রাস্তা রাস্তায় চাঁদাবাজি চলতেছে, এতে কিন্তু মনে করেন যে তেমন কোনো পরিশ্রম নাই, তেমন কোনো খরচ নাই, কিন্তু অধিক লাভবান হওয়া যায়। তো এই কারণেই আমি আমার ছেলেকে একজন আদর্শ চাঁদাবাজ বানাতে চাই। এখন তো চাঁদাবাজি বন্ধ। যে না, চাঁদাবাজি বন্ধ না, সাংবাদিকদের মুখ বন্ধ। এতদিন মনে করেন যে প্রকাশ্যে চাঁদাবাজিটা বন্ধ ছিল। মানুষ পৌরসভার নাম করে বা বিভিন্ন নাম টাম করে তারপরে মনে করেন যে লুকায় লুকায় চাঁদাবাজি করতো। কিন্তু মনে করেন যে গত মাস থেকে এখন আবার মানুষ প্রকাশ্যে চাঁদাবাজিটা শুরু করছে। তো আমরা আশা করতেছি যে চাঁদাবাজিটা বাড়তে বাড়তে আবার যখন আগের মতো রূপ নিয়ে দেবে তখন মনে করেন যে আমাদের বেশ সুবিধা হবে। এটা তো অপরাধ, আমাদের তো উচিত এগুলো বন্ধে এগিয়ে আসা। কে এগিয়ে আসবে? আপনি আসবেন না আমি আসবো? আপনি যদি চাঁদাবাজি বন্ধ করতে এগিয়ে আসেন তাইলে আমি ভাববো যে, আমাকে যদি বলেন যে ভাই আপনিও আসেন, তাইলে আমি বলবো যে এইসব ফালতু কাজে, এইসব ভেজাল আমি কেন জড়াবো? আপনি একা একা যাবেন, মাইর খাবেন, আইন প্রশাসনও চোখ বন্ধ করে থাকবে, খুদাই বিপদে পড়বে। তো এই কারণে মনে করেন যদি আবার সবাই যদি একসাথে এগিয়ে আসে, আইন প্রশাসন এগিয়ে আসে, তাহলে কিন্তু চাঁদাবাজিটা বন্ধ করা সম্ভব। কিন্তু এটা কোনোদিনই হবে না। তো আইন প্রশাসনও এগিয়ে আসবে না, চাঁদাবাজিও বন্ধ হবে না, ফলে আমাদের সূর্য সন্তানেরা নিরাপদে চাঁদাবাজি করতে পারবে। এটা আমাদের জন্য অধিক আহ উন্নতির কারণ। আর চাঁদাবাজিটা তো মনে করেন যে খারাপ কিছু না। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের উন্নয়নে চাঁদাবাজিটা বিশেষ ভূমিকা রাখে। আর এই কারণে মনে করেন যে এই চাঁদাবাজরা সরকার থেকেও বিশেষভাবে সমাদৃত। আর আমি আশাবাদী যে আমার ছেলেটা যদি উন্নত প্রশিক্ষণ পায় তাইলে খুব শীঘ্রই সে দেশের একজন নাম্বার 1 চাঁদাবাজ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। আর দেশবাসীর কাছে আমার অনুরোধ যে আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নাই, কিন্তু আমার ছেলেটা দিনরাত প্রচুর পরিশ্রম করছে যেন সে নিজেকে একজন আদর্শ চাঁদাবাজ হিসেবে গড়ে তুলতে পারে। আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। সে গতকালকে মোবাইল কেনার জন্য চাঁদাবাজি করছে, একটা ছেলে চাঁদা দেয় নাই, তাই একবারই মেরে তার মাথা ফাটে 5টা সেলাই লাগাইছে। এই প্রতিভাটা যেন অকালে হারিয়ে না যায়। আমার বিকাশ নাম্বার নিচে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। যে যা পারেন, 10 টাকা 5 টাকা 20 টাকা যা পারেন
আমার ছেলেটাকে যেন চাঁদাবাজ বানানোর জন্য উন্নত প্রশিক্ষণ দিতে পারে, উন্নত শিক্ষা দিতে পারি, এজন্য আমাদেরকে সাহায্য করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবে। সবাই হাত তোলেন।